এবং একসময় এই বৃহত্তর ঢাকা, দুইটা ঢাকা মিলে যখন এক ছিল, সেটা ডেপুটি মেয়র, এবং এই যে নির্বাচন হয়ে গেল, তার প্রধান সমন্বয়কারী আব্দুল সালাম ভাই, আমার ডান পাশে যিনি আছেন, ওনার সাথে আমি ওনার কার্যক্রম দেখছি। আমি যখন আহ্বায়ক ছিলাম, ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলাম ঢাকা মহানগর উত্তরে, ওনার যে কি সাংগঠনিক দক্ষতা আমি খুব ভালো মতো দেখছি। আসতেন, সবাইকে অর্গানাইজ করতেন, সবকিছু করতেন। সে এখন তাকে যোগ্য জায়গায় বসানো হয়েছে, সেই আমাদের ঢাকা উত্তর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুজনের অবস্থা কি আমি বুঝতেছি। এমন প্রধানমন্ত্রী পাল্লা করছে যে বাসায় বসে থাকা উপায় নাই। যে রাতে একটা দুইটা কখন যে ফোন আসবে, কখন যে কি করতে বলবে, এটা কেউ জানে না। আমাদের পাশে আরেকজন উপস্থিত আছেন, যিনি ওই আপনাদের হিন্দু সম্প্রদায়কে নিয়ে সবসময় চিন্তা করে। ওই যে আজকে বললো বিজনকান্তি আজকে একটা বিশেষ সহকারী নিয়োগ করে আসছেন ওনার উদ্যোগে, সেই তপন চন্দ্র মজুমদার ওই উপস্থিত আছেন। আমি এসে যেটা শুনলাম, এর আগেও নির্বাচনের সময় দেখছি আমাদের সাইফুল ইসলাম, যিনি এই ভূমি মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার, না ইঞ্জিনিয়ার, উনি পাশে আছে নারায়ণ সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সবাইকে চলে। আমি বক্তব্য শুরু আগে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণটা হলো, আপনার ঢাকা 17 নির্বাচনে আপনার আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমরা তখন থেকে একটা কথা বলছিলাম স্পষ্ট হবে, এবং আমাদের প্রধানমন্ত্রী, এক বর্তমান প্রধানমন্ত্রীর সাথে যখন আলোচনা, তখন একটা কথা বলা হয়েছিল, আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করেন, যদি আমরা জয়যুক্ত না হই তাইলে আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। আমি বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রী যে কথা দিচ্ছেন সেই কথা উনি রাখছেন। আজকে দেখেন আপনি, আমরা এই নির্বাচনের আগে 5ই আগস্টের পরে যে মিল্টন বললো যে আপনাদের মন্দিরগুলো ভাঙা, পুলিশ মন্দিরগুলো ভাঙা পায়তারা চলতেছিল, সেই দোষটা আমাদের ঘরে দেওয়ার জন্য। কারণ সবসময় একটা দল চেষ্টা করছে আমাদেরকে আপনাদের বিরুদ্ধে দাঁড় করানো। ভাবখানা আমরা এমনি থেকে দেখতে পারি না, এই একটা চেষ্টা সারা আমি 17 বছর মানে জন্ম পড়তেই দেখতেছি। এই চেষ্টা আপনারা যে পরিবর্তন করছেন, এটা আপনারা যে আপনার মন মানসিকতা পরিবর্তন করছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যে আপনাদের সাথে আছি সেটা নির্বাচন আগেও প্রমাণ দিচ্ছি, যেটা বলতেছিলাম, তখন এই মন্দিরগুলো রক্ষা করার জন্য মিল্টনের মতো লোক আরো সারা বাংলাদেশের যত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আছে, তাদের সবাইকে বলে সেখানে সেই ইংল্যান্ড থেকে উনি বললেন এগুলা ঠিক করো। উনি আপনাদের বলছিলেন যে আপনাদের সমস্যার সমাধান করবেন, মন্দিরগুলোর ব্যবস্থা করবেন, আপনাদের হিন্দু সম্প্রদায়ের দেখাশোনা করবেন, নির্বাচন জিতুক আর না জিতুক। আজকে দেখেন আপনার মহাখালী মন্দিরকে সংস্কার কাজ প্রায় শেষের দিকে হয়ে গেছে, হয়েছে কিনা কমপ্লিট, এখনো চলতেছে, পুরো রিনোভেশন কাজ চলতেছে। আপনারা বাকি কিছু মন্দিরে ইতিমধ্যে কালকেই অর্থ অনুদান দেওয়া হয়েছে, এখানকার প্রোগ্রাম করার জন্য অর্থ অনুদান দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে, ওই যে তপন ভাই আজকে বললো যে একটা প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যে প্রকল্পের মাধ্যমে এই মন্দিরগুলোকে আরো সুন্দর করে কিভাবে করা যায়। আমরা অন্যান্য বিশ্বে দেখছি মন্দিরগুলো খুব সুন্দর হয়, সাদা ধবধবে থাকে, দেখতে খুব ভালো হয়। ওরকম যদি এক দুটো মন্দির আমাদের হয়, খারাপ কি? আমরা পারবো না কেন? ওনারা যদি পারে আমরা পারবো। অত ওরকম কেন্দ্রীয় মসজিদ বলেন, ছোটখাটো মন্দির যদি বলেন, এগুলো যদি আমরা আস্তে আস্তে সংস্কার করতে পারি, সেটা হচ্ছে। আমি একটু আগে সাইফুল ইসলামের সাথে কথা বলতেছিলাম, আপনাদের ভাষণ থেকে যেটা আছে জায়গাটা, এখানে কিভাবে আমরা আরো উন্নত করতে পারি, আর রাস্তাঘাটকে উন্নত করতে। আপনাদের পাশে এমন একজন লোক আছে, এমন একটা লোক আছে যিনি ইতিমধ্যে পুরো জায়গাটা আলোকিত করে দিয়েছিল। আপনারা কিন্তু তখন আমাদেরকে বলছিলেন বাসানটা খুব অন্ধকার, এখানে রাজধানী হয়, চিন্তায় হ্যাঁ এটা হয়। আমরা কিন্তু সেটাকে দূর করার চেষ্টা, আমরা মানে এই যে আমার পাশে যিনি আছে এই কাজটা করে দিয়েছেন নিজের উদ্যোগে। অর্থাৎ আমরা কিন্তু এগুলো করতেছি। আমরা এখন জাতীয় পর্যায়ে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিচ্ছিল, খাল কাটা শুরু হয়ে গেছে।
কৃষি কাজ শুরু হয়ে গেছে, ফ্যামিলি কার্ড শুরু হয়ে গেছে, খেলার সরঞ্জাম দেওয়া ওই কার্ড শুরু হয়ে গেছে। তার মানে কি? তার মানেটা হলো বর্তমান প্রধানমন্ত্রী যা বলে তা করে। আমি বিশ্বাস করি আপনারা যদি সবাই সাথে থাকেন, উনি কিন্তু তখনই বলছিলেন আমি করব না, আপনাদের সবার সহযোগিতা নিয়ে করব। আসেন এখন আপনারা সবাই আমরা এই দেশকে কিভাবে সুন্দর করব, কিভাবে সবাই মিলেমিশে থাকবো, কিভাবে আমরা আমাদের রাস্তাঘাটের উন্নতি, উনি চাচ্ছে রাস্তাঘাটের উন্নতি হোক, উনি চাচ্ছে যে এই যে অবৈধ যাতায়াতের যে সমস্যা হচ্ছে এটা সমাধান হোক, এবং উনি যেখানে কোনো সমস্যা দেখে সঙ্গে সঙ্গে যার দায়িত্বে আছে, উত্তরের দায়িত্বে হলে উত্তর, দক্ষিণের দায়িত্বে হলে দক্ষিণ, এখানে আলোচনা শুনতে পারতেছেন না, ওনাকে একটা ছবি দেখা দিচ্ছে যে কেন আছে দেখেন এই সময় এখানে বসে বসে। অতএব আমরা চেষ্টা করবো আমাদের সাথে আমরা এই দেশের নাগরিক, আমাদের যেরকম অধিকার আছে আপনারও একই অধিকার আছে, এটা কোনো সন্দেহ নাই। এই 17 বছর যাবৎ আপনাদেরকে ভুল বোঝানোর জন্য আপনাদের হিসেবে আমাদের বিভেদ সৃষ্টি করা হয়েছে, এই বিভেদটা থাকবে না ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দেশ করবো। আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আসেন সবাই মিলে আমরা যে যেখানে আছেন, যেখানে থাকেন, যেই কাজ করেন না করেন, সেই জায়গা থেকেই এই দেশকে উন্নতি ডেভেলপের জন্য কাজ করে। উনি এটাই চাচ্ছে সবাইকে নিয়ে কাজ করা। অতএব আমি আর বক্তব্য বাড়াবো না, সালাম ভাই এখানে উপস্থিত আছেন, আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ডোনার স্যারকে।